जय माता दी। जय माता दी। हेलो डंडा। তখনও ভোরের আলো পুরোপুরি প্রস্ফুটিত হয়নি। এখন বাজে ভোর 5:30। আমরা পৌঁছে গিয়েছিলাম জম্বু তাওয়াই স্টেশনে। সেখান থেকে আমাদের যাত্রা ছিল কাটরা, অর্থাৎ বৈষ্ণো দেবী। শ্রী মাতা বৈষ্ণো দেবীর দর্শন করে তারপর আমরা যাব কাশ্মীর। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা এক্সিট যেখানে লেখা আছে ওখান থেকে বেরিয়ে নিচে নেমে আসতে হবে। আসার পরে এই অফিস আছে প্রিপেড ট্যাক্সি বুকিং অফিস, এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা এখন যাব কাটরা। ট্যাক্সি ফেয়ার লাগছে আমাদের 3 জনের জন্য। 4 সিটার একটা গাড়ি দিয়েছি, ছোটো গাড়ির ভাড়া নিচ্ছে 1530 টাকা। কাটরা পৌঁছানোর জন্য দিল্লি থেকে অনেক ট্রেনও আছে। আপনারা চাইলে জম্মু স্টেশনে না এসে কাটরা পর্যন্ত ডাইরেক্ট ট্রেনও নিতে পারেন। সেক্ষেত্রে শ্রী মাতা বৈষ্ণো দেবী এক্সপ্রেস, বন্দে ভারত, আরও বেশ কয়েকটি ট্রেন আছে। জম্মু স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছিলাম সকাল 6:45 নাগাদ। কাটরাতে এসে পৌঁছাই সকাল 7:16। জম্মু থেকে কাটরার দূরত্ব হলো প্রায় 51 কিলোমিটার। গাড়িতে আসতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। রুমে ঢুকে ব্যাগপত্র রেখে দিয়ে সঙ্গে সঙ্গে স্নান সেরে বেরিয়ে পড়ি আমরা মাতা বৈষ্ণো দেবী দর্শনে। মাতা বৈষ্ণো দেবী দর্শনে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আছি এই হোটেলে, আর এখান থেকে দর্শন করতে যাওয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এনাদের। গাড়ি এনারা ব্যবস্থা করে দিয়েছেন, হোটেল কর্তৃপক্ষ নিয়ে যাবে আবার নিয়ে আসবে, ওই জন্য আমাদেরকে বাইরের অটো নিতে হচ্ছে না। গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখানে প্রথমে পার্চিটা করে নিতে হবে, সবাই যাচ্ছি আমরা ওখানে। তারপরে আবার গাড়িতে ফোন করলে চলে আসবে। পার্চি কাউন্টারের ভিতরে গিয়ে আমাদের ছবি তুললো, আধার কার্ড লেগেছিল, আর দিয়ে দিয়েছে পারমিশন। এবারে চলেছি আমরা আমাদের গন্তব্যে। अच्छा डंडा ले लो 20 रुपए 10 रुपए रिटर्न सकते हैं आगे। গাড়ি থেকে নেমেছি, নামার পরে আমরা গেট থেকে 4 জনের 4টে লাঠি নিচ্ছি, নিয়ে এবার ভেতরে হাঁটা শুরু করব। जय माता दी। हेलो डंडा। মন্দিরে দর্শনের জন্য ছোট বড় সবারই পার্চি করতে হবে, আর এই পারমিশন নেওয়ার জন্য সঙ্গে আধার কার্ডের জেরক্স রাখতে হবে। আর যার নামে পারমিশন হবে তাকে ওখানে যেতেও হবে, কারণ ওখানে ছবি তোলা হবে। ছবি তুলে আধার কার্ড দেখে তারপরেই ওরা ওখান থেকে পারমিশন দেবে। তবে অবশ্য এই পার্চি করতে কোনো রকম চার্জ লাগে না। আমার মেয়ের জুতোর একটু সমস্যা হচ্ছে, তাই ওর জন্য একজোড়া জুতো নিয়ে তারপর আমরা এগোবো। আর আমরা শুরু করেছি সকাল 11টায়। সকাল 11টায় আমরা হাঁটা শুরু করেছিলাম। কাটরা থেকে মাতা বৈষ্ণো দেবী মন্দির পর্যন্ত দূরত্ব হলো 13.5 কিলোমিটার। পায়ে হেঁটে উঠতে সময় লাগবে কম বেশি 6 থেকে 7 ঘন্টা। জানি না আমাদের কত সময় লাগবে। তবে এই যাত্রাপথে রাস্তার 2 পাশে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের দোকান, সঙ্গে ফুড ম্যাসাজেরও দোকান পেয়ে যাবেন। ওপরে ওঠার জন্য পায়ে হেঁটে ছাড়াও ঘোড়া, পিঠু, আর বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর, সব রকম অপশানই আছে। শুরু থেকে আপনারা ঘোড়া নিলে কথা বলে নেবেন কতটা নিয়ে যাবে, সেই মতো দাম দর করে মাতাজির নামে যাত্রা শুরু করে দিন। এছাড়াও এখানে হেলিকপ্টারের ব্যবস্থাও আছে। রাস্তার পাশে কিছুটা অন্তর অন্তর
বসার জায়গা করা আছে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বসে বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করবেন। হাঁটতে হাঁটতে রাস্তায় যাওয়ার সময় এরকম দুপাশে অনেক দোকানপাট আছে, কিছু খাওয়া দাওয়া করবেন, ফুচকা, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস সব রকম অল্প অল্প খেতে খেতে হাঁটতে খুব ভালো লাগবে। মাঝে মধ্যে একটু বিশ্রাম নেবেন আর মায়ের নাম করতে করতে যাবেন, কষ্ট কম হবে। ঘোড়া একটু সব রকম ব্যবস্থা আছে, তবে টানা কেউ যায় না। ওটা যখন ঘোড়া নেবেন ওটার সঙ্গে ঠিকঠাক করে কথা বলে তারপরে নেবেন। ছোটো বাচ্চাদের জন্য ঠেলা গাড়ির ব্যবস্থা আছে, মালপাট বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। जय माता दी। ठीक है ना, 40 টাকা প্লেট। রাস্তায় হাঁটার সময় প্রায় অনেক জায়গাতেই দেখবেন এইরকম ঢাকি আছে। মানুষ এই দীর্ঘ রাস্তায় যাতে এনার্জি না হারিয়ে ফেলে, মায়ের নাম করতে করতে এই ঢাকে তাল মিলিয়ে খানিকটা নাচলে এনার্জিও পাওয়া যায়, আনন্দও লাগে, হাঁটতে আরও বেশি উৎসাহ জাগে। আর ঠিক সেই কারণেই এই ব্যবস্থা। ওপর থেকে কাটরা শহরের এই সুন্দর দৃশ্য মাঝে মধ্যে প্রায় চোখে পড়বে, যেটি দেখলে সত্যি মন ভরে যায়, ভাষা ফুরিয়ে যায়। ঘোড়ার পিঠে ছোট্ট খুদে তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, আর সেই মা চলেছেন সঙ্গে করে আরেক মায়ের দর্শনে। আমরাও চলেছি সেই মায়েরই দর্শনে। এখন 1টা বাজতে যায়, 11টার সময় হাঁটা শুরু করেছিলাম, প্রায় অর্ধেক রাস্তা পৌঁছতে যাই। প্রায় আমার মেয়ে আর বোন প্রায় মাঝে মধ্যে ওরা শর্টকাট নিচ্ছে, কিন্তু আমি একবার শর্টকাট নিয়ে দেখেছি প্রচুর কষ্ট, ওই জন্য আমি না বসে টুকটুক নর্মাল রাস্তাতেই চলছি। অর্ধেক রাস্তা আসার পরে আইসক্রিম খাওয়া চলছে, এগুলো নিয়েছে 30 টাকা, আর আমার মেয়ে নিয়েছে 40 টাকা। এটা বাজার স্টল, আর ওটা প্লেট। এই সোজা রাস্তাটি চলে গেছে ভবন হয়ে।
আর ঠিক এরই উল্টো দিকে রাস্তাটি গেছে অর্ধকুমারী হয়ে। অর্ধকুমারী হয়ে যে রাস্তা গেছে ওই রাস্তায় ঘোড়া চলে, আর এই রাস্তায় যাওয়ার জন্য এখান থেকে এই ম্যাজিক গাড়িগুলি পাওয়া যায়। এক্ষুনি যে লাইন দেখালাম এই লাইনটি হলো এই গাড়িগুলির জন্য। আমরা ব্যাটারি চালিত গাড়ি যে ভবন হয়ে যে রাস্তাটা যাচ্ছে, নতুন রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এদিক থেকে গেলে 5.5 কিলোমিটার, অর্ধকুমারী থেকে গেলে 6.5 কিলোমিটার ডিস্টেন্স হয়। এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো তো ভবন হয়ে গাড়িতে যাওয়ার জন্য ওখানে লাইন দিতে হবে, দিয়ে তারপর যাবেন। আর না হলে পাগাড়ি চললে তো মায়ের নাম করতে করতে আমার মতো হাঁটতে শুরু করবেন যদি পারেন। ওপরে উঠে আসার পর আমরা এখন প্রায় 7.5 কিলোমিটার ওপরে উঠে এসেছি। আর ওপর থেকে পুরো কাটরা শহরটাকে ঠিক এইরকম এতটাই সুন্দর লাগছে দেখতে। আমরা নিচ থেকে যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি, নীল রঙের টিনের ছাউনি করা, ওই রাস্তাগুলো দিয়ে আমরা এতক্ষণ উঠে এলাম। সবে 7.5 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়ে আর বাকি আছে 6.5 কিলোমিটার। এত দীর্ঘ রাস্তা কারোর বাড়িতে হাঁটার অভ্যাস নেই, কিন্তু মায়ের টানে সবাই চলেছি, মায়ের আশীর্বাদ, তার সঙ্গে অবশ্যই মনের জোর, সব কিছু নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েও কিন্তু টুকটুক করে অনেকটা এগিয়ে গেছে। ওকে বললাম গাড়িতে উঠতে, ও উঠলো না, হেঁটেই চলেছে মায়ের আশীর্বাদ নিতে। রাস্তার পাশে এইরকম কিছুটা অন্তর অন্তর দেখতে পাবেন জলের জায়গা করা আছে। এখানে গরম জল, নর্মাল জল, সব রকম জলই পাওয়া যায়। সঙ্গে জলের বোতল অবশ্যই রাখবেন, কারণ হাঁটতে গিয়ে গলা তো অবশ্যই শুকিয়ে যাবে। এখান থেকে জল ভরে তেষ্টা মিটিয়ে তারপর আবার হাঁটতে শুরু করবেন। এছাড়াও কিছুক্ষণ অন্তর অন্তর রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও পেয়ে যাবেন। সকাল 11টায় হাঁটা শুরু হয়েছে, এখন ওপরে মন্দিরের কাছেই থাকার ব্যবস্থা আছে, এখানে এসে লাগেজপত্র নিয়ে থাকতে পারেন। আমরা কাটরাতে হোটেল নিয়েছিলাম, তাই লাগেজপত্র সঙ্গে নিয়ে আসি। আজকেই দর্শন করে আমরা কাটরাতে ফিরে যাব। চলতে চলতে সবসময় মনের মধ্যে বলতে থাকুন জয় মাতা দি। এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমরা এগিয়ে চলি। যখনই বসে একটু বেশি বিশ্রাম নেবেন তখন কিন্তু একরাশ ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে। তৎক্ষণাৎ মায়ের নাম করুন, আবারও উঠে হাঁটা শুরু করুন, এনার্জি ফিরে আসবে। বিকেল প্রায় 3:30 নাগাদ আমরা ওপরে পৌঁছে গেছি। আর দূরে ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমাদের হেঁটে উঠতে সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টা। ওপরে উঠে আসার পর এখানে ব্যাগপত্র রেখে তারপর আপনারা এই প্রসাদ কাউন্টার থেকে প্রসাদ নিয়ে মায়ের দর্শন করুন। ভৈরবনাথ মন্দির দর্শন করার জন্য রোপওয়ে কাউন্টার যাতে বন্ধ না হয়ে যায়, ঠিক সেই কারণে আমরা প্রথমে ভৈরবনাথ দর্শনে চললাম। এখানে ওপরে ওঠার জন্য 1.5 কিলোমিটার এই রাস্তা পথটি আপনারা হেঁটে অথবা পনি নিয়েও যেতে পারেন। কষ্ট অনেক হয়েছে, কিন্তু মাতাজির দর্শনের জন্য সব কষ্ট কিন্তু মুছে যায়।
মন্দিরে দর্শন করতে আমরা চলেছি এখন। বাবা ভৈরবনাথ দর্শনের জন্য রোপওয়ে টাইম হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু আপনি যদি উপরে যেতে চান তখন আপনাকে এই কাউন্টারে 4:30টায় পৌঁছতে হবে। 6টা পর্যন্ত মানে এই অর্থ ওপর থেকে নিচে আসার সময়সীমা। এই রোপওয়ের টিকিট পড়েছিল যাওয়া আসা নিয়ে জনপ্রতি 100 টাকা। এই টিকিট আপনারা অনলাইন অফলাইন দুরকম ভাবেই কাটতে পারবেন। মন্দিরে ওঠার ঠিক কয়েক মিটার আগে এই ফাঁকা ফ্ল্যাট জায়গাটি আছে। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, সঙ্গে অনেক ছবি তোলা যায়, আর বসে ভগবানের কথা ভাবাও যায়। সবকিছুই একসঙ্গে হবে। এখান থেকে এবার আমরা বাবা ভৈরবনাথের দর্শন করব, করে তারপর নিচে নামার পালা। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম। দূরে ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের অনেকটি জায়গা জুড়ে বাড়ি, ওই বাড়ি হলো আমাদের মাতা বৈষ্ণোদেবীর বাড়ি। ওপর থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দির আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। লঙ্গরখানায় খাচ্ছি এখন আমি। বাবা ভৈরবনাথের দর্শন হয়ে গেছে, তারপরে আমরা লঙ্গরখানা একদম নিচেই নামতে বাম দিকে সবাই মিলে প্রসাদ গ্রহণ করছি, তারপরে এখন ঘড়িতে বাজে 9টা। ভেতরে আমরা দর্শন করে ভালোভাবেই সবে বেরোলাম। 4টের সময় পৌঁছেছি ঠিক, কিন্তু তারপরে বাবা ভৈরবনাথের মন্দিরের ওপরে উঠে দর্শন করে নেমে যখন আমরা লঙ্গরখানায় খেয়ে দিয়ে নামি নিচে, তখন এদিকে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে বন্ধ হয়ে গেছিলো আরতির জন্য। 6টা থেকে 8টা পর্যন্ত আরতির জন্য বন্ধ থাকে, সেই জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর দর্শন করে এই বেরিয়ে সবে হাঁটা শুরু করেছি। এখন বাজে রাত্রি 9টা। রাত্রের রাস্তা তবে একদম ফাঁকা। দিনের বেলা আমরা যখন আসছিলাম তখন অনেক লোকজন ছিল, এখন আছে অল্প, তবে অসুবিধা কিছু নেই, নিশ্চিন্তে হেঁটে যাওয়া যায়। কথিত আছে যে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে আসলে বাবা ভৈরবনাথ যদি দর্শন না করা হয় তাহলে দর্শন সম্পূর্ণ হয় না। তাই আপনারা আসলে যদি পারেন ভৈরবনাথ অবশ্যই দর্শন করবেন। রাস্তা ফাঁকা থাকলেও ভয়ের কোনো কারণ নেই। এই রাস্তায় প্রচুর দর্শনার্থী চলেছেন সারা রাত ধরে, তাই নিশ্চিন্তে হাঁটুন। যদি আপনারা গ্রীষ্মকালে দর্শন করতে আসেন তখন অবশ্যই রাতে হাঁটবেন, আর শীতকালে আসলে দিনের বেলা হাঁটবেন, তাহলে কষ্ট কম হবে। আমরা এলাম ভবন হয়ে এই রাস্তা দিয়ে। সামনের এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি অর্ধকুমারী হয়ে যাচ্ছে। এই ঘোড়াগুলি অর্ধকুমারী হয়েই যায়। এবার আমাদের অর্ধকুমারী যাওয়া হলো না, আবারও আসলে সেবার কিন্তু অবশ্যই আমি অর্ধকুমারী দিয়েই যাব। সবে অর্ধকুমারী পাস করে এলাম, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। অর্ধকুমারী হয়ে গেলে 6.5 কিলোমিটার, আর ভবন হয়ে গেলে 5.5 কিলোমিটার। সেই পর্যন্ত এসে এলাম সবে।
বাবা ভৈরবনাথ দর্শন করে আমরা যখন নিচে নামি তখন মায়ের আরতির জন্য সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সেই 2 ঘন্টা ধরে দীর্ঘ সময় আমাদের লাইনে অপেক্ষা করতে হয়েছিল। তাই আপনারা যখন দর্শন করতে আসবেন এই সময়টি অবশ্যই মাথায় রাখবেন, না হলে আরও 2 ঘন্টা প্রায় এক্সট্রা সময় লাগবে। রাস্তায় ওঠার সময় যখন আপনারা হেঁটে উঠবেন তখন এইরকম অনেক শর্টকাটই চোখে পড়বে, কিন্তু এই শর্টকাটগুলি এড়িয়ে যাওয়াটাই ভালো, আরও বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা আছে। আমি এই শর্টকাটে একবার উঠেছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল। তাই আপনারা চেষ্টা করবেন এই শর্টকাটগুলি এড়িয়ে যাওয়ার। তবে আমার মনে হলো হেঁটে ওঠার থেকে নামার সময় কষ্ট একটু বেশি হয়। নামার সময় পায়ের পেশি আর সঙ্গে আঙুল একটু বেশি ব্যথা করে। আর যদি খুব বেশি কষ্ট মনে হয় তখন এইরকম ম্যাসেজের ব্যবস্থা আছে। আমরা যখন নিচে নামি তখন প্রায় রাত্রি 2টো বাজতে যায়। এত রাতেও প্রচুর ভক্ত চলেছেন ওপরে, কেউ ঘোড়ার পিঠে অথবা হেঁটে। আর এই রাত্রিবেলা আমাদের হোটেল থেকে ফোন করা মাত্রই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। যে হোটেলে আমরা ছিলাম তার পরিষেবা 24 ঘন্টা ঠিকঠাকই দিয়েছিল। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে চেক করে নেবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, রাত্রি 2টো, দুপুর 2টো নয়। কিন্তু আমরা সেই সকাল 11টার সময় বেরিয়েছিলাম, মানে হাঁটা শুরু করেছিলাম 10টার সময় বেরিয়েছিলাম, আর ফেরার সময় হাঁটা শুরু করেছি রাত্রি 9:30টায়, আর এখানে এসে পৌঁছেছি হোটেলে রাত্রি 2টোর সময়। খাওয়া দাওয়া এখন কিছুই হয়নি, সবাই ফ্রেশ হবে তারপরে ঘুমোতে যাব। সকালবেলা কখন উঠবো জানি না, তবে একটাই কথা যে মায়ের আশীর্বাদ ছিল বলে এত কষ্ট করে হেঁটে ওপরে গিয়ে দর্শন করে সব কিছু কমপ্লিট করে তারপর নিচে আসতে পেরেছি, রাত্রি যতই হোক না কেন। আরও একটা জিনিস ভালো লেগেছে আমার, যে পুরো রাস্তাটাই কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে যেমনভাবে হেঁটে গিয়েছে তেমন হেঁটে ফিরেছে পুরোটাই।